আসসালামুআলাইকুম মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আমার স্ক্রিনে একটি কোশ্চেন দেখতে পাচ্ছেন বা একটা টেবল দেখতে পাচ্ছেন। টেবলের মধ্যে এখানে কিছু প্রোডাক্টের নাম রয়েছে, জুট, রাইস, ডেইরি, পোলট্রি। পাশাপাশি মাসের নাম দেখতে পাচ্ছেন অগস্ট, সেপ্টেম্বর। আমাদেরকে যেটি করতে হবে, অ্যাভারেজ সেল অগস্ট এবং সেপ্টেম্বর মাসে অ্যাভারেজ সেলটি বের করতে হবে। এখানে কোশ্চেনটি এখানে দেওয়া আছে, ফাইন্ড অ্যাভারেজ সেল। অগস্ট এবং সেপ্টেম্বর মাসের অ্যাভারেজ সেলটি বের করতে হবে। এর পরবর্তী সেল স্ট্যাটাস বের করতে হবে বাই ইউজিং ফর্মুলা ইউজ করে সেল স্ট্যাটাস বের করতে হবে। সেল ইজ ইনক্রিজিং অর ডিক্রিজিং ফ্রম অগস্ট টু সেপ্টেম্বর। সেপ্টেম্বর থেকে বা অগাস্ট থেকে সেপ্টেম্বরে সেল কি ইনক্রিজ হচ্ছে নাকি ডিক্রিজ হচ্ছে। কোশ্চেনটি বুঝে গিয়েছে আশা করি। প্রথমত আমরা অ্যাভারেজ সেল বের করব এই দুই মাসে। পরবর্তী কাজ করব অগাস্ট এবং সেপ্টেম্বর, অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেল কি ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে সেটা কিসের সাহায্যে বের করব, ফর্মুলার সাহায্যে বের করব। চলুন একটু জুম দিয়ে দিচ্ছি। প্রথমত আমরা অ্যাভারেজ সেলটা বের করব। অ্যাভারেজ সেলের জন্য যে কাজটি আমাদের করতে হবে, কমান্ড ইউজ করতে হবে। প্রথমে আমাদেরকে ইকুয়াল দিতে হবে, এরপর এভি দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে। অ্যাভারেজ ক্লিক করব, এন্টারে প্রেস করবেন। হয়নি, আবার অ্যাগেন করছি আমরা এভি অ্যাভারেজ। এরপরে যখন ব্র্যাকেট সহ সিলেক্ট হবে তখন আমাদের অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিলেক্ট করে দিতে হবে। এটা ক্লিক করলাম, শিফট রাইট অ্যারো ক্লিক করলাম, এন্টার প্রেস করে দিলাম। অ্যাভারেজ সেলটি বেরিয়ে এসেছে। আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার ফর্মুলাটি উপরে দেখাবে। সেম ফর্মুলা আমরা এখানে ইউজ করব। পরবর্তী ঘরে ইকুয়াল দিতে হবে মাস্ট, এভি অ্যাভারেজ অগাস্ট থেকে সেপ্টেম্বরকে সিলেক্ট করে দিতে হবে, শিফট রাইট অ্যারো, এন্টার প্রেস করুন। ওকে, অ্যাগেন আমরা এটির ক্ষেত্রে করছি, ইকুয়াল প্রেস, এভি অ্যাভারেজ এখান থেকে এত পর্যন্ত সিলেক্ট করে দিতে হবে, করে দিলাম। অ্যাগেন ইকুয়াল এভি অ্যাভারেজ এখান থেকে এতটুকু পর্যন্ত কী করে দিলাম, সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। ওকে, তাহলে অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত যত সেল হয়েছে সেটার অ্যাভারেজ আমরা কি করলাম, বের করলাম ফর্মুলা ইউজ করে। পরবর্তী কাজ হচ্ছে আমাদের সেল স্ট্যাটাস বের করতে হবে, ইনক্রিজ হচ্ছে নাকি ডিক্রিজ হচ্ছে অগাস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এই ক্ষেত্রে যে ফর্মুলা ইউজ হবে প্রথমত সে ফর্মুলা হচ্ছে ইফ ফর্মুলা। প্রথমে আপনি ইকুয়াল দিতে হবে, এরপর ইফ, এন্টার প্রেস করলে হবে না। ইফ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে ইফটা প্রেস করবেন। ইফ আপনাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এরপর আপনাকে লজিক্যাল ব্যাপারগুলো আসতে হবে। লজিক্যাল হচ্ছে যদি অগাস্ট থেকে সেপ্টেম্বরের সেল বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমার হবে কি ইনক্রিজ, আর যদি অগাস্ট থেকে সেপ্টেম্বর বিল কমে যায় সেক্ষেত্রে আমার হবে কি ডিক্রিজ। তাহলে প্রথম আমরা অগাস্টের জন্য এটাকে সিলেক্ট করে দিচ্ছি, তাহলে গ্রেটার দেন যদি অগাস্ট থেকে এই সিম্বল দ্বারা বুঝে এটা থেকে যদি এটা বড় হয় আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এটা থেকে C3 থেকে যদি D3 বড় হয় তাহলে হচ্ছে আমার সেল কি ইনক্রিজ। তাহলে এখন কমা দিতে হবে, এরপরে এই সিম্বলটি দিতে হবে। দেওয়ার পর আপনাকে ইনক্রিজ লিখে দিতে হবে, ইনক্রিজ। আপনি যে সেমিকোলনটি নিয়েছেন সেটিকে ক্লোজ করতে হবে, কমা দিতে হবে, আবার নতুন সেমিকোলন স্টার্ট করতে হবে। এই ক্ষেত্রে যে ফর্মুলা সেটা দিব ডিক্রিজ। ফর্মুলাটা আমরা ক্লোজ করব এবং ব্র্যাকেটটি আমাদের শেষ করতে হবে। ওকে, এখন আমরা এন্টারে প্রেস করব, এন্টার। আপনি দেখতে পাচ্ছেন
ইনক্রিজ হয়েছে, দেখতে পাচ্ছেন খুব স্বাভাবিক। যদি চিন্তা করি 11,000 থেকে 13,000 কি ইনক্রিজ, অগস্টে সেল হয়েছে 11,000, সেপ্টেম্বর সেল হয়েছে কত 13,000, তাহলে ইনক্রিজ। তবে এই ব্যাপারটা আমরা কীভাবে বের করলাম, ফর্মুলা ইউজ করে বের করলাম। আমি অ্যাগেন রিপিট করছি ফর্মুলাটা, ইফ যদি C3 অগাস্টের সেল এর তুলনায় D3 কি হয় বড় হয়, সেক্ষেত্রে ইনক্রিজ। ওকে, সেম কমান্ড আমরা যখন এখান থেকে এটা ড্র্যাগ করে দেব, অটোমেটিক এগুলো ফিল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কীভাবে করলাম, এখান থেকে ধরে এটাকে কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি, ধরে যখন এখানে ড্র্যাগ করে দিবেন, এভাবে সিম্বলটা আসবে, এবার ধরে যখন ড্র্যাগ করে দিবেন অটোমেটিক ফর্মুলাগুলো কাজ করবে। এই দেখেন এখানে আমি মাউস কার্সর প্রেস করতেছি, এখানে ফর্মুলাগুলো আসতেছে। এক্ষেত্রে খেয়াল করুন 36,000 সেল হয়েছে অগাস্টে, যখন সেপ্টেম্বর 25,000 সেল হয় কম হয়, তাহলে সেই সেল কি ডিক্রিজ, সেই জন্য এখানে ডিক্রিজ দেখাচ্ছে। 54,000 সেল হয়েছিল অগাস্টে, সেপ্টেম্বর সেল হয়েছে 42,000, তাহলে এটা কি ডিক্রিজ, অটোমেটিক্যালি এখানে ডিক্রিজ এসেছে। তবে এই কাজটা আমরা কীভাবে করলাম, ফর্মুলা ইউজ করে করলাম। ওকে, তাহলে এই ধরনের এক্সেলের সাহায্যে এই ধরনের বিশাল বিশাল সলিউশন করা যায় ফর্মুলা ইউজ করে। জাস্ট আমাদেরকে এই ফর্মুলাগুলো বুঝতে হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী এক্সেল ফর্মুলা দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।